হাতে সময়ে কয়েক সপ্তাহ, তার মধ্যেই তৈরি করতে হবে দুটি নতুন দেশের মানচিত্র। ব্রিটিশ উপনিবেশের একদম শেষের দিকে এভাবেই ডাক পড়ে আইনজীবী সিরিল র্যাডক্লিফের, যিনি এর আগে কখনো ভারতে যাননি। অথচ তার আঁকা সীমান্তের ভিত্তিতেই ভাগ হয় ব্রিটিশ ইন্ডিয়া। এমন একজন মানুষকে পাঠানো দরকার ছিল যে যাকে পাঠালে সেই অর্থে খুব একটা প্রশ্ন উঠবে না, মানে যার মোটামুটি রিকুইজিট কোয়ালিফিকেশন আছে, মানে যাকে পুরোপুরি নস্যাৎ করা যাবে না যার এক্সিস্টেন্সকে, সেটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। এবং সেকেন্ড, যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল, যে যার ভারত সম্পর্কে আসলে কোনো ধারণা নেই। র্যাডক্লিফ লাইন 1947 সালের 15ই আগস্ট জন্ম নেয় ভারত ও পাকিস্তান। কিভাবে হলো দেশভাগ? 8 জুলাই 1947 বেঙ্গল ও পাঞ্জাব সীমান্ত কমিশনের প্রধান হিসেবে র্যাডক্লিফ যান ভারতে। কমিশনগুলিতে দুজন কংগ্রেসের ও দুজন মুসলিম লীগের প্রতিনিধি ছিলেন। ভারত পাকিস্তানের সীমানা নির্ধারিত হল শুধু প্রকৃতি, জলাশয় বা কাঠামোগত ভিত্তিতে নয়। এই মানচিত্র একই সাথে দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষিতে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সীমানা গঠনের প্রচেষ্টাও ছিল। The country was eventually divided along the lines of majority and minority Muslim districts, and this process was highly unusual. It was compressed into a few weeks and was very, very sensitive, so much so that the boundary lines between Pakistan and India was not announced until after India was granted independence on the 15th. আমি খুব লাকি যে আমি আসলে র্যাডক্লিফ যে এটা মানে রিপোর্টটা ওটা আমি পড়েছি। মানে কতটা আসলে কি বলবো, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হলে কেউ আসলে এরকম করতে পারেন, মানে ফাইনালি করে উঠতে পারে। র্যাডক্লিফ যে রিপোর্টটা, সেটাতে ঠিক পরিষ্কার করে ওরকম লেখা আছে যে দেন দিস লাইন উইল গো স্ট্রেট অ্যান্ড দেন ইট উইল রান, দেন ইট উইল টার্ন অন দ্য রাইট। তো রিপোর্টটা পড়লে না মনে হয় ইট ইজ অ্যাকচুয়ালি দ্য রানিং অ্যান্ড টার্নিং অফ লাইন। মানে এটার মধ্যে কোনো পাহাড় নেই, কোনো নদী নেই, কোনো মানুষ নেই, কোনো জনবসতি নেই। এত তাড়াহুড়োয় তৈরি সীমান্ত যে চলমান সহিংসতা ও অস্থিরতাকে আরো উস্কে দেবে এমন আশঙ্কা করেছিল তৎকালীন কর্তৃপক্ষ। তাই জওহরলাল নেহরুর সেই বিখ্যাত ট্রিস্ট উইথ ডেস্টিনি বক্তৃতারও দুদিন পর, অর্থাৎ 17ই আগস্ট প্রকাশিত হয় চূড়ান্ত মানচিত্র। দেশভাগের পরের পরিস্থিতি দেখে আর ভারতে থাকেননি র্যাডক্লিফ, কোনোদিন ফিরেও যাননি সেদিকে। কোন অনুভূতি ভাবাচ্ছিল তাকে? র্যাডক্লিফের আসলে কোনো ধারণা ছিল না, কিন্তু উনি যে ফাইনালি বুঝেছিলেন তার কিন্তু প্রমাণ আছে। মানে এই রিপোর্টটা বেরোলে ফাইনালি কি হবে, এবং উনি নিজেই স্পষ্ট লিখেছিলেন যে আমি জানি যে এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরে ভারতবর্ষে প্রচন্ড সমস্যা হবে এবং কেউ কোনো পক্ষ সন্তুষ্ট হবে না এবং সবাই আমাকে আসলে মানে খারাপ কথাই বলবে। মানে একদিকে ব্রিটিশ উপনিবেশিক যে যারা শাসক এবং তার পরবর্তীকালে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে যাতে যেভাবেই হোক ভারত এবং পাকিস্তান এমন করে ভাগ করতে হবে যাতে অন্তত ওরা একটা কমনওয়েলথের পার্ট থাকে, মানে কলোনিয়ালিজমকে একদম এটা দুর্মুষ করে দিয়ে স্বাধীনতা পেয়ে গেল, ওই ফিলটা যাতে সারা পৃথিবীতে গিয়ে না পৌঁছয়। তো এতগুলো পলিটিক্সের মাঝখানে যেটা হলো যে সাধারণ মানুষ আসলে কিন্তু আসলেই মানে বুঝতেই পারলো না যে স্বাধীনতা শব্দের অর্থ কি, স্বাধীনতা মানে আসলে কি স্বাধীনতা হলো। বাংলায় মানুষের দৈনন্দিন জীবনে দেশভাগ আজও প্রভাব ফেলে। কলকাতা ও ঢাকা, যে দুটি শহরের অর্থনীতি ছিল একে অপরের ওপর নির্ভরশীল, চলে গেল দুটি পৃথক দেশে। মানুষের বাস্তবতাকে রীতিমতো অগ্রাহ্য করেই তৈরি হলো সীমান্ত। পাটের ক্ষেত একদিকে, কারখানা অন্যদিকে, বন্দর এক দেশে, উৎপাদন আরেক দেশে। আর ছিটমহল, সেই সমস্যার সমাধান আসতে লেগেছে প্রায় 70 বছর। পরিবার, ধর্মীয় স্থান, চেনা বাজার হাট, এক ঝটকায় সব কিছু পরিণত হয়েছিল বিদেশে। কারণ র্যাডক্লিফের সাথে ভারতের পরিচয় ছিল শুধু কাগজে। ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক চরিত্র কোনো কিছুই জানা ছিল না তার। বলা হয় কাশ্মীর সংঘাত বিষয়েও র্যাডক্লিফ জানতে পারেন বাউন্ডারি কমিশনের কাজ সেরে লন্ডনে ফেরার পর। আর প্রস্তুতির জন্য যে সরকারি ম্যাপ ও সেন্সাস রিপোর্ট তাকে দেওয়া হয় সেগুলিও পুরনো তথ্যের ভিত্তিতে তৈরি। 43-এর মন্বন্তর, কলকাতা নোয়াখালীর দাঙ্গা, এসবের কোনো তথ্যই ছিল না র্যাডক্লিফের কাছে। 1971 সালে ভারতীয় সাংবাদিক ও কূটনীতিক কুলদীপ নায়ারকে লন্ডনে দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিষয়ে র্যাডক্লিফ বলেন, আমার আর কোনো উপায় ছিল না, এত কম সময়ে আমি এর চেয়ে ভালো করতে পারিনি। আমার কাছে আবার একই সময় দেওয়া হলে একই কাজ করতাম, কিন্তু 2 বা 3 বছর সময় থাকলে হয়তো আরো ভালোভাবে কাজটা করতে পারতাম। ইতিহাসবিদ সুমন্ত বন্দ্যোপাধ্যায় তার র্যাডক্লিফের ভূত প্রবন্ধে দেশভাগ প্রক্রিয়ার খামতির কথা বলেন, যা না শোধরানোর ফলে
আজও সীমান্ত বিষয়ক টানাপোড়েনে জর্জরিত ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। তাড়াহুড়ো করে আঁকা সীমান্ত, স্থানীয় বাস্তবতা না বোঝা ও অস্পষ্ট অসমাপ্ত সীমারেখা। র্যাডক্লিফের আঁকা মানচিত্র মূলত এই তিনটি কারণেই ছিটমহল, সম্পদ বিষয়ক বিরোধ থেকে কাশ্মীরের মতো নানা দীর্ঘমেয়াদী সংঘাতের জন্ম দিয়েছে। কিভাবে দেখবেন র্যাডক্লিফ লাইনকে? ঐতিহাসিক ভুল, চলমান রাজনৈতিক দ্বন্দ্ব নাকি ভাগ্যের পরিহাস?